করিয়াছেন, তিনি সফর করাইয়াছেন। ওখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জিবরিল আমিন একটা বাহন নিয়ে চলে গেলেন প্রথম স্থান, 500 বছরের রাস্তা। প্রথম স্থানে যাওয়ার পর আল্লাহর হাবিবের সাথে এমন একজন নবীর সাথে দেখা হয়ে গেল, যে নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলে আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন, লাঠির মুজিজা দিয়েছিলেন আল্লাহ তাআলা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটি মুজিজা দান করেছিলেন, একটা কামান, একটা দা, বটি অথবা লোহার জাতীয় কোনো কিছু বানাইতে যদি হয়, আগুনে জ্বালানো লাগে, পিটাইতে লাগে, আস্তে আস্তে নিজের মতো জিনিস তৈরি করতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে এমন একটা মুজিজা দান করেছিলেন, লোহা হাতের ইশারায়, হাত দ্বারায় পানির মতো যেটা ইচ্ছা সেটাই তৈরি করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে পুত্রে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মুজিজা দান করেছেন। আর আমার নবীকে এমন একটা মুজিজা আল্লাহ দান করেছে যেটা আদম নবীকে দেন নাই, হারুন আলাইহিস সালামকে দেন নাই, ইব্রাহিম নবীকে দেন নাই, মূসা আলাইহিস সালামকে দেন নাই। যে মুজিজা হলো মেরাজ। মেরাজ এই মুজিজা আল্লাহ তাআলা কাউকে দেন নাই, কারণ একমাত্র আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজটা করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আখির জামানের পয়গম্বর এবং তার উম্মতের জন্য অনেক দামি। মেরাজের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন করাইছেন এমন একটা সময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত নিজের গোত্রের মানুষের কাছে পৌঁছানো শুরু করে দেয়, এক পর্যায়ে নিজের গোত্রের মানুষেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল বুঝতে শুরু করে দেয়। যাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল, যাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল, আমানতদার উপাধি দেওয়া হয়েছিল, ওই মুহাম্মদ, ওই রাসূল যখন তাওহীদের দাওয়াত দেয়, খতমের মুরাদ, রিসালাতের দাওয়াত দেয়, ওই মানুষটা নিজের গোত্রের মানুষের কাছে খারাপ হতে শুরু করে দেয়। ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলবে না, যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, যখন শুধু ন্যায়ের পক্ষে কথা বলবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, ওই ইমাম সাহেব সমাজে অনেক দামি, এলাকার বড় ডাকবে, হাদিয়া দেবে, তওবা দিবে। যখন ইসলামী আন্দোলনের কথা বলা হবে, যখন কোরআনের কথা বলা হবে, সুদের বিরুদ্ধে কথা বলা হবে, তখন ওই আলেম সমাজ কি হয়ে যাবে? মানুষের কাছে খারাপ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে খারাপ হতে শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মক্কায় থেকে মদিনায় চলে গেলেন, কারণ আল্লাহর হাবিবকে মক্কার মানুষরা হত্যার একটা প্রচেষ্টা চালাইলো, যে মুহাম্মদকে দুনিয়ার জমিনে জিন্দা রাখা যাবে না। যদি জিন্দা রাখি, আমাদের বাপ দাদার ধর্ম, আমাদের চোদ্দ পুরুষের ধর্ম, যেটা আমরা মেনে এসেছি, এটা পরিত্যাগ করতে হবে। চলে পুলিশ পুলিশ ভয় শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো শুরু করে দেয়, নিজের গোত্রের মানুষেরা তাকে ভুল বুঝতে শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। যখন মদিনার অভিমুখে রওনা শুরু করে দেয়, আল্লাহর হাবিব মক্কার কাবার দিকে ডেকে বলেন, কাবা, আজকে তোকে ছেড়ে যেতে হইতেছে। এমন একটা সময় আসবে, কাবা, আবার আমি তোমার কাছে ফিরে আসবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকিয়ে দু চোখের পানি টপটপ করে ফেলতেছে। এমন একটা সময় হয়ে যায়, আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় বিদায় নিয়ে চলে গেল। লম্বা ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমায় আছে, তাকে দেখতেছেন হঠাৎ ছাদ থেকে জিবরিল আমিন
জেরুজালেম বলা হয়, সেইখানে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে চলে যায়। ফিলিস্তিনে যখন গেলেন, এখন এখানে একটা ঘটনা আছে। বাইতুল মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেম ফিলিস্তিন 1 মাসের পর। আর হাদিসের পাকের ভিতরে বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে চলে গেলেন। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছেন সকল নবীদের হয়ে অপেক্ষমান। জিবরিল আমিন আযান দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কারণে অন্য কোন নবীরা ইমামতের দায়িত্ব পাইতেছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে ঢুকলেন, এমন সময় সমস্ত নবী রাসূলরা আল্লাহর হাবিবকে বললেন, আজকে কোন নবীরা ইমামতি করার সুযোগ পায়, আজকে ইমামতি একজন করতে পারবেন, সেটা হলো আপনি নবী মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আপনি তো বলেন পয়গম্বর, এমন একজন দামি নবী, এমন একজন দামি নবী, যে নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বহু পবিত্র সেই মহান রব, যিনি তার বন্ধুকে বাইতুল মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, তিনি সফর করাইয়াছেন। ওখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জিবরিল আমিন একটা বাহন নিয়ে চলে গেলেন প্রথম স্থান, 500 বছরের রাস্তা। প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহর হাবিবের সাথে এমন একজন নবীর সাথে দেখা হয়ে গেল, যে নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই নবী হলো, এটা হলো এমন একজন নবী, যে নবী থেকে একজন মানুষ থেকে আমি দুনিয়াতে সমস্ত নারী পুরুষ ছড়িয়ে দিয়েছি। বরঞ্চ ওই নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, আমাদের আদিম পিতা আদম আলাইহিস সালাম। ওখানে আদম নবীর সাথে দেখা, আদম নবীর সাথে দেখা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বাহন বানায় আমার নবীকে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ওখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা। তৃতীয় আসমানে হযরত মুসা, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। এক এক করতে করতে তিনি সপ্তম আসমানে চলে যায়। সপ্তম আসমানে এমন একজন পয়গম্বর ছিলেন, যে পয়গম্বরকে বলা হয় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এখন বর্তমান দেশের অবস্থা, যদি জাতির পিতা ইব্রাহিম যদি হয়ে থাকে, তাহলে আমাদের মানুষের মুখে মুখে একটা কথা আছে, জাতির পিতা অমুক মানুষকে কেন বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে বোঝা গেল, যদি কোনো মানুষকে জাতির পিতা বলা হয়, সেই মানুষটা মুসলমান থাকতে পারে, ওই মানুষটা থাকতে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মুসলমানদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর সম্প্রদায়ের পিতা হলেন আমার আপনি যিনি আছেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশ থেকে চলে গেলেন লাওহে মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন এক পর্যায়ে আল্লাহর হাবিবকে এমন একটি জিনিস উপহার দিলেন, যে জিনিসটা আমাদের পর্যন্ত চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, আলাদাল্লাযীনা তাওয়াক্কাল খামসুল খালিসাত, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এক পর্যায়ে লম্বা ঘটনা, আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
বললেন আল্লাহ আমি তো মেরাজ পেলাম, অন্য কোনো নবী মেরাজ পাই নাই, আমি তো মেরাজে গেলাম, আমার উম্মতরা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে শেষ আদায় করতে পারে তাদের প্রতি ওয়াক্ত নামাজে তাদের জন্য মেরাজ ফিরলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মেরাজ করেছে নামাজকে। আজকে এত মূল্যবান জিনিস, এই মেরাজ করার এক নম্বর কারণ হলো আল্লাহর নবীকে কিছু শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবীকে কিছু উপঢৌকন দিয়েছেন, সেটা হলো নামাজ। নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বলেছেন নামাজ নামাজ নামাজ। কিন্তু বড় দুঃখ বড় কষ্টের ব্যাপার হলো সেই মূল্যবান জিনিস আমার আপনার আমলে নাই। এজন্য মুসলমান আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আখির জামানার পয়গম্বর, আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা যে নবীকে অন্য কোন নবীর সাথে তুলনা করলে হয় না। আখির জামানার পয়গম্বর একজনই, রাহমাতুল লিল আলামিন একজনই, ইমামুল মুরসালিন একজনই, খাতামুন নবীয়্যিন একজনই, দয়াল নবী একজনই। এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা আসলে কি করা সম্ভব? কখনোই সম্ভব না। এই যে যারা বড় বড় বিল্ডিং দেখেছেন, বড় বড় বিল্ডিং এর উপরে দেখা যায় কিছু ছোট্ট ছোট্ট মানুষ পিঁপড়ার মতো দেখা যায়, পিঁপড়ার মতো দেখা যায়। তাহলে ওই সমস্ত নবীর উম্মতেরা যত ইবাদত করেছে, যত বندگی করেছে, তাহলে 40-50 বছরের হায়াতের ইবাদত কতটুকুই না হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে শান্তির আর বাড়ি জানায় দেয়, হে পয়গম্বর, হে বন্ধু, আপনি পেরেশানি হবেন না, কোনো টেনশন করবেন না। পূর্বেকার নবীরা লম্বা হায়াত পর যতটুকু ইবাদত বندگی করেছে, আপনার উম্মতের জন্য আমি এমন কিছু মাস রেখেছি, এমন কিছু দিন রেখেছি, এমন কিছু রাত রেখেছি, যে রাতে ইবাদত করলে, যে দিনগুলোতে ইবাদত করলে ওই সমস্ত নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত করলে যে সওয়াব পেয়েছে, আপনার উম্মতেরা এক রাত ইবাদত করবে তার চেয়ে বেশি সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। অন্য নবীদের লাইলাতুল কদর ছিল না, সবে মেরাজ ছিল না, সবে দাওয়াত ছিল না, রমজান ছিল না, এই সমস্ত রাতগুলো ছিল না। কিন্তু আখির জামানার পয়গম্বরের মুজিজা হিসাবে আল্লাহর নবী আমাদেরকে উপহার দিয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে ওই লম্বা হায়াতের ইবাদতগুলো করতে হবে। আজকে নামাজ সবচেয়ে বড় ইবাদত, নামাজ। নবীজি মেরাজে গিয়েছেন, মূল পয়েন্ট হলো নামাজ। নবীজি মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ নবী যখন এসে বলে যে আমি মক্কা থেকে 7 আসমান আমি ভ্রমণ করেছি, তখন এক পর্যায়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবরা হাসাহাসি করা শুরু করে দেয়, পাগল করা শুরু করে দেয়। তখন আবু জেহেল চিন্তা করলো, আল্লাহ নবী মুহাম্মদের সবচেয়ে কাছের মানুষ আবু বকর, আবু বকরের কাছে যখন যায়, তখন আবু বকর বলে আপনি যেটা বলছেন এটা কি নবী বলছে? বলে হ্যাঁ, হুবহু এটা বলছে, তোমার নবী পাগল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছে যদি এটাই বলে থাকে তাহলে আল্লাহ নবী সত্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আবু বকরের নাম হয়েছে সিদ্দিক। সিদ্দিক আমরা বিশ্বাস করি আমরা মেরাজ। সন্তান বাবাকে ভয় পাই, সন্তান বলে আমি বাবাকে সম্মান করি, সন্তান বলে আমি বাবাকে কদর করি। কেমন কদর করি? বয়স হলে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ওই সন্তান যেমন প্রকৃতপক্ষে বাবার কদর করে না, বাবার সম্মান করে না, ঠিক তেমনিভাবে ইসলামের আড়ালে বিশ্বাস করে নামাজ পড়ে না, ও কখনোই বিশ্বাস করে না। ঠিক না বলেন? কখনোই বিশ্বাস করে না। 1 নম্বর ওয়াদা করতে হবে আমাদেরকে, নামাজ পাঁচওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করতে হবে, ইসলামের হুকুম মানতে হবে, শরিয়াত মোতাবেক চলতে হবে, না হয় আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য মুসলমান আর লম্বা করবো না, এই নামাজ থেকে 1 নম্বর শিক্ষা হলো আমাদের নামাজ। আর এই নামাজ পড়ে কি লাভ হবে? যেই নামাজ কি কারণে পড়েন না আপনি জিজ্ঞাসা করে বলবেন হুজুর বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে। ব্যস্ততা কি জন্য? হুজুর আয় রুজির জন্য, রিজিকের কারণে। এই নামাজ যদি পড়েন 5 ওয়াক্তের নামাজের 5টা পুরস্কার, 1 নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর নামাজ কেন পড়েন
সুবহানাল্লাহ। সর্বশেষ ফজিলত হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচ ওয়াক্তের নামাজের পাঁচটি পুরস্কার, রিজিকের অভাব থাকবে না, কবরে আযাব থাকবে না, ফুলসিরাত বিদ্যুতের মতো দৌড়াতে পারবেন এবং ডানাতে আমলনামা আসবে, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। এজন্য আমরা আজ থেকে নামাজ ধরি, এবং এই রজব মাস চলে যেতেছে, আজকে 23 তারিখ, 26 রাত অর্থাৎ 27 তারিখে শবে মেরাজ আমরা ইবাদত করি, বন্দেগী করি, নফল ইবাদত করি। বিশেষ করে আমরা শবে মেরাজ, শবে বারাত আসলে উলামায়ে কেরামের স্বর্ণপন্ন হয়ে আজকে কয় তারিখ, অমুক কয় তারিখ না, আপনাকে জানতে হবে। যেমন ইংরেজি তারিখ সবাই মুখস্থ, বলেন আমরা ইংরেজ নাকি মুসলিম? আমরা মুসলিম। তো মুসলিম, একজন মুসলিম যদি হয়ে থাকি, পুত্র মুসলিমের জন্য ইমানি দায়িত্ব যে আরবি তারিখ জানা। কারণ আল্লাহ নবী বলেন একটা সুন্নাত চিন্তা করলে তোমার 100 শহীদের চেয়ে সওয়াব, বলুন সুবহানাল্লাহ। এজন্য আরবি তারিখ জানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজি বানায় দেন, ঈমান আমল নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।